ক্লেম করছে, ফেসবুকে তো মানুষ অনেক কিছু ক্লেম করতে পারে, ওনারা ক্লেম করছে, হ্যাঁ, মানে যারা এগুলো করছে তারা হয়তো ফেসবুকে দিয়ে রেখেছে তাদের অ্যাফিলিয়েশন উইথ আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি, কিন্তু সেখানে পলিটিক্যাল পার্টিটারও আসলে বলার আছে যে আদৌ এই মানুষটা ওনাদের কিনা, বা কেন এরকম করছে, বা আমার পার্টিকুলারলি আমাকে এইম করে কেন এই ধরনের ব্যবহার বা হ্যারাসমেন্ট, এটা আসলে ওনারা ভালো করে দেখবেন। আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার, আমি কর্মীও ধরলাম না, কোনো সাপোর্টার, তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে, সেখানে আমি মনে করি যে বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্ল্যারিফিকেশন দিতে পারতেন, কেউ সেটা করেনি। উল্টা আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রিশেয়ার রিপোস্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে, এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে, তার উপরে আমার ফিচার্স ইউজ করে, আমার ছবি দিয়ে এআই ইউজ করে, এআইকে ইউজ করে এনার উপরে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো, এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার সাবা থানার, হ্যাঁ, সাইবার সুরক্ষা আইনে। আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে, তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অনলাইন বুলিং, এগুলো চলতেই আছে। তো আমি মামলাটা করেছি, একটু মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে, পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই চলে আসে। এই জিনিসটা আসলে আমরা ভয়ও পাওয়া উচিত না, যেটা আমি 1 বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাই ডাউন করে যাবে, সব কিছু মিটিগেট হয়ে যাবে, হয়তো একটা টাইমে দিয়ে এগুলো আর থাকবে না। আমি দেখেছি আসলে হয় না, ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে। সেটাই আমি মনে করেছি যে ইটস টাইম টু স্টেপ আপ। আমি আসলে আমার জায়গা থেকে দুঃখজনক, আই থিঙ্ক আমি একলা নাও, আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি আর সোশ্যালি অ্যাক্টিভিজম করে, তারা সবাই একই জিনিসের আসলে ভিকটিম হচ্ছে। সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোট ছোট ক্লিপস করে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয়। এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা এক ধরনের হ্যারাসমেন্ট। হয়তো এটা ক্লিকবেটগুলোতে অনেক ভিউজ আসে, অনেক এনগেজমেন্ট হয়, কিন্তু আপনাদের মনে করতে ভাবতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন, হ্যাঁ, আপনারা হয়তো এটা ক্লিকবেট হলে আপনাদের জন্য সুবিধা, কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন, এবং একটা কী বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনি জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না।